চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টায় ও দ্বিতীয় জামাত সকাল 8টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে প্রস্তুতি পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আরও বলেন, বৃষ্টির বিষয়টি বিবেচনায় রেখে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কোরবানি বর্জ্য অপসারণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সিটি কর্পোরেশন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করবে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে দ্রুত কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও অপসারণের জন্য 41টি বিশেষ গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বরাবরের মতোই প্রতি বছরের মতোই ইনশাল্লাহ পবিত্র ঈদুল আজহার চট্টগ্রামের প্রধান ঈদ জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। কুরবানির দিনে আমরা বলেছি 6 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ বর্জ্য অপসারণ করব। 40 ওয়ার্ডে 41টি স্পেশাল ভেহিকেল আমরা রেখেছি। ঈদুল আজহাকে সামনে রেখে এবার ভিন্ন চিত্র দেখা গেছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জে। অন্যান্য বছরের তুলনায় এবার কম দামে বিক্রি হচ্ছে মশলা। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 3700 টাকায়, জিরা 530, দারুচিনি 405, লবঙ্গ 1260 এবং কালো গোলমরিচ 990 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে মশলা প্রবেশ করায় স্থানীয় পাইকাররা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি ক্রেতাও কমে গেছে বলে জানাচ্ছেন তারা। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না।